হ্যাঁ, আজকে আপনাদের আমার দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা পড়েছিলাম সংখ্যা, সিনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান। সিনো কোরিয়ান ছিল ইল, ই, সাম, সা, ও, ইউক, ছিল, ফাল, খু, শিপ। আর পিওর কোরিয়ানে ছিল হানা, দুল, সেত, নেত, দাসত, ইয়াসত, ইলগুপ, ইয়দন, আহব, ইয়ল। এবং আপনাদের হোমওয়ার্ক ছিল সিনো কোরিয়ান 1 থেকে 100 পর্যন্ত দেওয়া। অন্যান্য বারের তুলনায় এই এই হোমওয়ার্কটা আপনারা খুব কম সংখ্যক স্টুডেন্ট আমাকে সাবমিট করছেন। এটা দুঃখজনক। সংখ্যা যদি না পড়তে পারেন, বলতে পারেন, তাহলে ভবিষ্যতে কীভাবে আগাবেন? আচ্ছা, যাই হোক। আর আপনাদেরকে পিওর কোরিয়ান আমি 1 থেকে 10 পর্যন্ত পড়তে বলেছিলাম। কেউ কেউ দেখছি আরও অনেক দূর আগেছেন, 20, 25, 20, 30 পর্যন্ত চলে গেছেন। ভেরি গুড, যারা আগাতে পারছেন ভেরি গুড করে কাজ করছেন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পিওর কোরিয়ান 1 থেকে 10 পর্যন্ত আমরা পড়েছিলাম। এর পরের টেকনিকটা আমরা একটু দেখব, কারণ আমি বলেছিলাম সিনো কোরিয়ান 1 থেকে 10 পর্যন্ত পারলেই ওটার উপর ভিত্তি করেই 99 পর্যন্ত পারা যাবে, এবং সেটা আমরা দেখিয়েছিলাম। কিন্তু পিওর কোরিয়ানে একটু ডিফারেন্ট। পিওর কোরিয়ানে 10, 20, 30, 40 এগুলো ডিফারেন্ট নাম অনুসারে আছে। এরা সিনো কোরিয়ানের মতো লেখা নাই। আচ্ছা, আমরা যদি দেখি পিওর কোরিয়ানের কথা বলতেছি। পিওর কোরিয়ানের 10 হচ্ছে আমাদের ইয়ল, 20 হচ্ছে সুমুল, সুমুল। 30 ছিল সরুন, সরুন। 40 ছিল মাহুন, মাহুন। 50 ছিল সুইন, সুই, সুইন। 60 ছিল ইয়েসুন, ইয়েসুন। 70 ছিল ইলহুন, ইল, হুম, ইলহুন। 80 হচ্ছে ইয়দুন, ইয়াদুন, ইয়াদুন। 90 হচ্ছে আহুন, আহুন। এই হচ্ছে আমাদের পিওর কোরিয়ানের 10 থেকে 90 পর্যন্ত। 100 দুইটাতেই সেম। সিনো কোরিয়ানও ব্যাক, পিওর কোরিয়ানও ব্যাক। এই হচ্ছে আমাদের ডিফারেন্স। 10, 20 আমাদের সিনো কোরিয়ানের মধ্যে আমরা 1 থেকে 20, 1 থেকে 10 যেটা ছিল ওখান থেকে আমরা ক্রিয়েট করতে পারতাম। কিন্তু পিওর কোরিয়ানে আমাদেরকে এগুলো আলগা আলগা নাম দিয়ে পড়তে হবে। বাদ বাকিটা সেম টু সেম। যেমন ধরেন আপনার ইয়ল, 10 হচ্ছে ইয়ল, 11 হবে ইয়ল হানা, তারপরে 12 হচ্ছে ইয়ল দুল, 13 হচ্ছে ইয়ল সেত, তারপর হচ্ছে 14 হচ্ছে ইয়ল নেত, তারপর 15 হচ্ছে ইয়ল দাসত, ইয়ল ইয়সত, এভাবে আগাচ্ছে। ঠিক একইভাবে 20 থেকে আমরা যখন প্রতি 21-এ যাব সুমুল হানা, সুমুল দুল। 30 দিয়ে যখন যাব সরুন হানা, সরুন দুল। একইভাবে একদম সবগুলো সেম টু সেম।
তো আপনাদেরকে পিওর কোরিয়ানে এগুলো মুখস্থ করতে হবে। এটা যদি মুখস্থ করেন বাদ বাকিটা সেম টু সেম। আশা করি এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদের যখন সিনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান আমাদের 99 পর্যন্ত শেষ হলো, এখন আমাদের যে সংখ্যাগুলো শিখতে হবে বড় সংখ্যা কাউন্ট করার জন্য আমাদেরকে শিখতে হবে 100, 1000, 10,000 এবং 10 কোটি। এই চারটা শিখলেই আমাদের সংখ্যার কাজ শেষ। এতটাই সিম্পল। আপনারা যদি ওটা শিখে আসতে পারেন, আমাদের যে সংখ্যাগুলো আমি যা শিখালাম এটা শিখে আসতে পারেন, আর এই চারটা শিখলেই আপনাদের সংখ্যার চ্যাপ্টার ক্লোজ। আমাদের 100তে কি আসতেছে? ব্যাক, ব্যাক। 1000 হচ্ছে ছন, ছন। 10,000 হচ্ছে মান, মান। আর 10 কোটি হচ্ছে অক, অক। বাংলায় লিখলে স্বরেও ক। মান হচ্ছে ময়াকার মা, দন্তান্ন। ছন হচ্ছে, যদিও ছয় দন্তান্ন লেখে আর উচ্চারণ হবে ছন, ছয় ছয় দন্তান্ন, ছন। ব্যাক, বয়জফলা আকার ক, ব্যাক। 100 হচ্ছে ব্যাক, 1000 হচ্ছে ছন, 10,000 হচ্ছে মান, 10 কোটি হচ্ছে অক। এই চারটা আপনারা ঠোঁটস্থ মুখস্থ করবেন। যদি এটা আপনাদের মুখস্থ হয়ে যায় তাহলে আমাদের বড় সংখ্যায় আমরা চলে যাব। আমরা 10 কোটি, 99 কোটি, 99 কোটি, 99 লাখ, 99,999 হচ্ছে গিয়ে সর্বোচ্চ সংখ্যা। ওখান থেকে শুরু করে আমরা 1 পর্যন্ত কাউন্টিং করতে পারবো। আপনাদের জন্য মোর দেন এনাফ, এর বাইরে যাওয়া লাগবে না। আজকে আপনাদের গ্রুপে এটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এখানে যদি একটু ডিফারেন্ট ভাবে আছে, আমি এগুলোকে লাল মার্কিং দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিছি। এগুলো আপনারা চোখ বুলাবেন, অবশ্যই চোখ বুলাবেন। কেন চোখ বুলাবেন না? সিনো কোরিয়ানে ইল, ই, সামসা, ও, ইউক আছে 11, 12, 13, 14, 15, 10, 20, 30, এগুলো ওরা এভাবে দিচ্ছে। সেম টু সেম প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। এই যেখানে আছে 100 ব্যাক, 1000 হচ্ছে ছন, 10,000 হচ্ছে মান, আর এখানে অক, 10 কোটি হচ্ছে গিয়ে অক। প্রশ্ন জাগতে পারে তাহলে স্যার 10,000 পর্যন্ত আছে, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, এরা কোথায়? এগুলো হচ্ছে কি আপনার এই চারটা যে ডিসি, এই চারটা থেকেই এই যে 100, 1000, 10,000 এবং 10 কোটি, এগুলো থেকে ওদেরকে ক্রিয়েট করা হয়েছে। তাই আপনাদেরকে এই বাদ বাকিগুলো যে 1 লাখ, 10 লাখ, 1 কোটি, এগুলো আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু চারটা পড়লেই বাদ বাকি সবগুলো আমাদের এই ফরম্যাটের মধ্যে চলে আসবে। তো কথা হচ্ছে, এটা হচ্ছে কি আপনাদের আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক। আপনারা সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত সিনো কোরিয়ান, পিওর কোরিয়ানে লিখবেন, এবং এই যে চারটা
100, 1000, 10,000 এবং 10 কোটি এগুলো ঠোঁটস্থ মুখস্থ করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা হোমওয়ার্ক করে আমাকে দিয়ে দেবেন। অবশ্যই ক্লাসের আগে আমি এটা আপনাদেরকে অফ করে দেব। আপনাদের সময় কিন্তু ছিল আহ, যেদিন ক্লাস হবে তার পরের দিন আসরের পর থেকে। যদিও আমি দেখা যায় তারপর দিন সকাল থেকে আমি ওপেন করে দিই, আপনারা মেসেজ না করলে এটা সারাদিন ওপেন থাকবে। তারপরের দিন মানে যেদিন ক্লাস হবে সেদিন থেকে আমি অফ রাখবো, কারণ কি আমি অনেক কিছু শেয়ার করব, আপনারা মেসেজ করলে সেটা পিছনে চলে যায়, তাই এই দিন অফ থাকবে। তো আগামীকালকে সকালবেলা থেকে আপনার এটা ওপেন থাকবে, আপনার হোমওয়ার্কটা আমাকে কাইন্ডলি দিয়ে দেবেন। আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাসে চলে আসি। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে বলেছিলাম যে আমরা সিনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান কোথায় কিভাবে ব্যবহার করব, তার জন্য একক আছে। এককের উপর ভিত্তি করেই সিনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান ব্যবহৃত হয়। একক বলতে বোঝায় আপনার, আমরা বাংলাদেশে সব কিছুর সাথে টি ব্যবহার করি। মাছ কিনতে গেলে আমাকে একটা মাছ দেন, 5টা মাছ দেন, একটা মুরগি দেন, 5টা মুরগি দেন, আমরা শুধু টি ব্যবহার করি। তবে কোরিয়াতে আপনার জিনিসের উপর ভিত্তি করে ওদের আলগা আলগা একক আছে। যেমন ধরেন, যেমন ধরেন সিগারেট বা ম্যাচ। ম্যাচ মানে আমরা যে ম্যাচ কাঠি ব্যবহার করি আগুন ধরানোর জন্য, এই ধরনের ছোট ছোট প্যাকেট যেগুলো আছে এগুলাকে ওরা গণনা করতে ব্যবহার করে খাপ। এবং মজার বিষয় হচ্ছে এই যে আপনাদের 1 থেকে 20, 21 পর্যন্ত দেওয়া আছে, 1 থেকে 20 পর্যন্ত, 21 পর্যন্ত আপনাদের দেওয়া আছে, এইগুলো আপনার সবগুলোই হচ্ছে পিওর কোরিয়ান দ্বারা লিখতে হবে। পিওর কোরিয়ান অর্থাৎ হানা দুল সেত নেত দাসত ইয়সত এদেরকে দিয়ে এটাকে লিখতে হবে। যেখান খাপ, খাপ হচ্ছে কার জিন একক। সিগারেট বা ম্যাচের মতো, শুধু সিগারেট বা ম্যাচই না, সিগারেট বা ম্যাচের মতো যত রকম এরকম ছোট ছোট বাক্স আছে এদেরকে গণতে খাপ ব্যবহৃত হয়। আমাকে 5টা সিগারেট, 5 প্যাকেট সিগারেট দেন, তাহলে আপনার সিগারেটকে বলে ওরা দাম্বে। দাম্বে হচ্ছে গিয়ে, আর 5 হচ্ছে গিয়ে দাসত। দাসতকে দাম্বে, দাসত খাপ দাম্বে জুসেও, দাসত খাপ দাম্বে জুসেও। দাসত মানে 5, খাপ মানে প্যাকেট, 5 প্যাকেট সিগারেট আমাকে দিন, এভাবে করে ওরা ব্যবহার করে খাপ। বই ম্যাগাজিন বা মলটবদ্ধ। স্যার আপনার স্ক্রিনটা স্যার আসছে না স্যার, স্ক্রিনটা স্যার আসছে না, কালো হয়ে আছে স্যার। তাই আমার এখানে তো শো করতেছে। ভাই আমরা তো দেখতে পারতেছি। হ্যাঁ, আপনি মনে হয় একটু অফ করে আবার অন করেন, তাহলে চালু হতে পারে, আমার এখানে শো করতেছে। আমরা দেখতে ভাইয়া ক্লিয়ার একদম। ফাইন। আচ্ছা, তো বই ম্যাগাজিন এ ধরনের মলটবদ্ধ জিনিসকে গণার জন্য গুয়ন ব্যবহার করে। গুয়ন বড় করে দেখতে পাবেন, উও আছে এখানে, আমাদের যুক্ত স্বরবর্ণ উও আছে, গিয়ক উও নিয়ন গুয়ন। বল বাটি, বল মানে হচ্ছে কি খেলার বল না, বল হচ্ছে কি আমাদের খাবারের যে বল আছে, বল বা বাটি এই জাতীয় জিনিস গণনার জন্য খুরু। গাছ গণনার জন্য খুরু। মাছ বা জন্তু মারি, মাছ কিনতে গেলে হান মারি, দু মারি, সে মারি, নে মারি, এভাবে করে আপনাদের মারি ব্যবহৃত হবে। মাছ বা মুরগি মানে জন্তু বলতে কি বোঝাচ্ছে, একটা আস্ত গরু বা মাছ বা মুরগি বা ছাগল কিনতে গেলে মারি। পোশাক বা স্যুট, পোশাক মানে আপনার কাপড়ের আপনার পোশাক বলতে শার্ট প্যান্ট আছে, শার্ট প্যান্ট আছে, তারপর আপনার স্যুট কোট আছে, জ্যাকেট আছে, এগুলো বলতে বল। বয়োজ্যেষ্ঠদের গণনা একক, বয়োজ্যেষ্ঠ মানে বয়স্কদের গণনার জন্য গুণ। বয়স গণনার জন্য সাল। আপনার বয়স কত, আমার বয়স এত, এগুলো গণার জন্য
সাল। একটু হোল্ড করবেন কাইন্ডলি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলতেছি। জি, অবশ্যই কনফার্ম করবেন। এটা কবে নাগাদ পৌঁছাতে পারে? আচ্ছা আচ্ছা, ফাইন। আর আসলে তখন তো আমি পেমেন্টটা করবো, তাই তো? যখন আসবেন তার কাছে তো আমি পেমেন্টটা করে দেবো। হ্যাঁ, ফাইন। আরেকটা, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা এই শীতকালে জমে যাবে না তো আবার? আচ্ছা 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 আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা। আর লিচু ফুলটা জমবে না? আচ্ছা ফাইন, এটার জন্যই যদি খাঁটি হয়, কারণ আমি বাচ্চাকে খাওয়াবো তো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হারিনাটের কি চলতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা। হুম হুম। আপনাকে ধন্যবাদ। তবে যেহেতু প্রথমবার নিতেছি, আগে আমি আপনাদের এইটার কোয়ালিটি চেক করে দেখি, যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইম নেব। বুঝতে পারছি। হ্যাঁ, কাইন্ডলি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও, জি দুঃখিত, একটা ফোন আসছিল। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম, হ্যাঁ, বয়স গণনার জন্য সাল। যখন আপনাকে কেউ বয়স জিজ্ঞেস করবে, আপনি কাউকে বয়স জিজ্ঞেস করবেন, তখন আপনাকে সাল ব্যবহার করতে হবে। হাল মিয়া মিউস সারিয়েও, এভাবে করে বয়স জিজ্ঞাসা করতে এটা ব্যবহৃত হয় সাল। বাক্স বা কার্টুন, মানে বড় বড় বাক্স। আমরা কিন্তু ছোট বাক্স পরে আসছি। ছোট বাক্স কি ছিল? খাপ। আর বড় বাক্স বা কার্টুন জাতীয় জিনিসগুলো, কার্টুন বলতে কার্টুন আর কি, সাংজা। সাংজা বলতে বাক্সকে বোঝায়। সময় গণনার জন্য, সময় বলতে বোঝাচ্ছে শি। মজার বিষয় হচ্ছে, আমরা যে সময় গণনা করি, এখন বাজতেছে 8টা 30। এই যে 8টা বললাম, এটা হচ্ছে আমার ঘন্টা। ঘন্টা গণনার জন্য শি, শি ব্যবহৃত হয়। সময় গণনার জন্য শি ব্যবহৃত হয়। এটার জন্য আমরা পিওর কোরিয়ান ব্যবহার করব। মাইন্ড ইট, এই 1 থেকে 21 পর্যন্ত সবগুলো কিন্তু পিওর কোরিয়ান দিয়ে ব্যবহৃত হবে। আচ্ছা, পেন্সিল, কলম এই জাতীয় জিনিস গণনার জন্য জারু। জারু। এখানে আছে গাছ। গাছ মানে হচ্ছে গ্লাস আর কি, লটা এখানে মিসিং হয়েছে। গ্লাস বা কাপ এই জাতীয় জিনিস গণনার জন্য জান। জান। ঘর বাড়ি গণনার জন্য ছে। এখন একটা মজার বিষয় হচ্ছে, আপনারা যারা নতুন নতুন কোরিয়ান ভাষা শিখতেছেন, আপনারা এখন এইগুলা এত কিছু মনে তো থাকবে না। আপনি তাহলে কিভাবে এককগুলো গণনা করবেন? তার শর্টকাট নিয়মটাই হচ্ছে আমাদের এই 14 নাম্বার। এটাই হচ্ছে আমাদের চিট কোড। আপনি যতদিন না এই এককগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারতেছেন, আপনারা এই 14 নাম্বারটাই ব্যবহার করতে পারবেন। টিটা খানা খানি, দেখেন, আপনি এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে কি? খ্যা। খ্যাটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনি যখন মাছের জায়গায়, কাপড়ের জায়গায়, বা বয়স গণনার জন্য, বা যে কোনো জায়গায় আপনি যখন খ্যাটা ব্যবহার করবেন, কাজ চলে যাবে, কাজ হয়ে যাবে। তবে সে বুঝতে পারবে আপনি এখনো অতটা পোক্ত হন নাই। যখন আপনি ইন্ডিভিজুয়ালি এই এককগুলো ব্যবহার করতে পারবেন, তখন সে আপনাকে বুঝে নেবে আপনি ভাষায় পারদর্শী হচ্ছেন। তবে
প্রাইমারিলি কাজ চালানোর জন্য আপনারা এই খেয়াটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, মেশিন, গাড়ি বা আপনার যন্ত্রপাতি জাতীয় জিনিস, বড় বড় যন্ত্রপাতি বা মেশিন, গাড়ি বা ভেহিকেল জাতীয় জিনিস যেগুলো আছে, এদেরকে গণনার জন্য দে, দ্বিগুণ দে। বার সময় গণনার জন্য, বার মানে হচ্ছে গিয়ে 1 বার, 2 বার, 5 বার, 10 বার, এই এটা আপনি 5 বার করেন, ওখানে আপনি 10 বার যান না, এভাবে যে কথাগুলো আছে সেটা হচ্ছে বন। বোতল গণনার জন্য আপনার 1 বোতল, 2 বোতল, 5 বোতল, তেলের বোতল বলেন, জুসের বোতল বলেন, সেগুলোর জন্য বিয়ং। মানুষ গণনার জন্য আপনি মানুষ গুনতেছেন, এখানে একজন মানুষ আছে, দুজন মানুষ আছে, পাঁচজন মানুষ আছে, সেটা হচ্ছে সারাম বা মিয়ং। দুইটাই ব্যবহৃত হয়, সারাম বা মিয়ং। ফুল বা কাণ্ড, মানে যে কোনো জাতীয় ফুল বা এই জাতীয় জিনিস যেগুলো আছে বা এদের যে কাণ্ড আছে, ডালপালা, এগুলো গণনার জন্য সঙ্গী, সঙ্গী। ঘন্টা সময়, ঘন্টা সময়। ভাইয়া, হ্যাঁ, বারের মধ্যে কি সপ্তাহে ইউজ করা যায় না? শনিবার, না না রবিবার না, এগুলো? নো 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 নো, ওটা স্পেসিফিকলি আমি আপনাকে বলে দেবো। আমি এখন কিন্তু মাত্র বলছি এই বারটা হচ্ছে 1 বার, 2 বার, 5 বার, 10 বার, শুধুমাত্র সেক্ষেত্রে বন। যেটা কিনা দিনের বার সেটা হচ্ছে অন্য, সেটা হচ্ছে ইল, আমরা এটা পরে আলোচনা করতেছি। আচ্ছা, ঘন্টা সময় দেখেন, ওখানে সময় গণনার জন্য আমরা কি পড়ে আসছি, সময় গণনার জন্য সি, সি পড়ে আসছি, অথচ এখানে আবার বলতেছি কি ঘন্টা সময় গণনার জন্য সি গান। এখানে দুটোর মধ্যে পার্থক্যটা কি আমি আপনাদেরকে মাত্রই বলছি। সেটা হচ্ছে যখন আমি বলবো 8টা বা 8টা 8টা বাজে, আমি এখানে যে 8টা বললাম এখানে হচ্ছে সি, মানে এখন 8টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 5টা বাজে, সেটা হচ্ছে সি। কিন্তু যখন আমি বলবো 1 ঘন্টা পরে আমি চলে যাব, 5 ঘন্টা যাবত আমি পড়বো, 2 ঘন্টা যাবত আমি ঘুমাবো, এই যে 2 ঘন্টা যাবত আপনি স্পেসিফিকলি যে টাইমটা বলতেছেন, সময়কে উল্লেখ করতেছেন, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে হবে শিগান, সেক্ষেত্রে শিগান ব্যবহার করতে হবে। আচ্ছা, কাগজ বা যেটা পাতলা বস্তু, দেখেন আমরা বই বা মলটবদ্ধ জিনিস গণনার জন্য কি পড়ে আসছি, গুয়ন, গুয়ন পড়ে আসছি। কিন্তু কাগজ বা যেটা পাতলা বস্তু যেগুলো আছে একদম পাতলা, মানে একদম কাগজের মতো, সেগুলোকে জন্য হচ্ছে কি জাং। এখন আমাদের কিন্তু গ্লাস কাপ গণনার একক কি ছিল, জান। এখন জানের সাথে জাং মিলায় ফেলবেন না, ওটা হচ্ছে জান, জিয়ত আর নিয়ন, আর এটা হচ্ছে স্যার জিয়ত। কতক্ষণ পর পর স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে স্যার। সবার কি একই অবস্থা হচ্ছে? না স্যার, ঠিক দেখা না যাচ্ছে। না ভাইয়া, না না, আমাদের ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমিও চেক করতেছি, আমার তো এখানে ওপেন করা আছে। যার প্রবলেম হচ্ছে আপনি একবার লগ আউট করে আবার লগ ইন করেন। স্যারের স্ক্রিনটা পিন করে নেন ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে কাগজ দেখতে পাচ্ছি হচ্ছে কি জাং, যাতে ভুল না হয় জান বা জাং এর সাথে মিলায় ফেলবেন না, সাবধান। বুঝতে পারতেছেন, জাং এবং জান অলমোস্ট আইডেন্টিক্যাল, একই রকম লাগে শুনতে, কিন্তু পার্থক্য তো বুঝতে পারতেছেন, একটা হচ্ছে গিয়ে গ্লাস কাপ গণনার একক, আর একটা হচ্ছে কাগজ বা এই জাতীয় পাতলা বস্তু গণনার একক হচ্ছে জাং। আচ্ছা, মজার বিষয় হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয়, জোড়া গণনা একক, জোড়া, 1 জোড়া, 2 জোড়া, আপনার মোজা, আপনার হাত মোজা, পা মোজা, তারপর চশমা, এগুলো যে জোড়া আছে, জোড়া গণনা একক হচ্ছে খিয়ল্লে, খিয়ল্লে, এটা হচ্ছে কি জোড়া গণনা একক। আমাকে 1 জোড়া দেন, 5 জোড়া দেন, সেক্ষেত্রে আপনার এই খিয়ল্লে ব্যবহার করতে হবে। বাঁধাকপি, ভেচ্চু, ভেচ্চু আপনি হয়তো বা চিনবেন না। বাঁধাকপি, ফুলকপি বা আপনার জি কি বলে আঙ্গুর, আঙ্গুর যেমন যেগুলো থোকায় থোকায় থাকে, একটা একটা করে থাকে না, থাকে থোকায় থোকায়, সেই থোকা থোকা জিনিসগুলোকে আপনার গণনার জন্য ফগি, একক গণনা হচ্ছে ফগি। ফগি মানে বাঁধাকপি না, বাঁধাকপি যখন একত্রে থাকতেছে আপনি কিনতে যাবেন, তখন আপনি বলবেন ফগি। আচ্ছা, এই হচ্ছে আমাদের 1 থেকে, সরি আমি 21 বলছিলাম, 1 থেকে 23, 1 থেকে 23 হচ্ছে আমাদের, এইগুলো গণনার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে পিওর কোরিয়ান। এখন মজার বিষয় হচ্ছে, একজন আমাকে জিজ্ঞেস করছিলেন স্যার, হান্দু সেনে 1 2 3 4 এগুলোর রূপ চেঞ্জ হয়ে যায়, এটাকে আমি এভাবে পড়বো না কিভাবে পড়বো? আপনাদেরকে আমি বলেছিলাম একদম পড়ানোর শুরুতে, আমাদের ব্যঞ্জন বর্ণের, আমাদের ব্যঞ্জন বর্ণগুলোর নাম হচ্ছে গিয়ক, নিয়ন, দ্বিগুত। কিন্তু আমি উচ্চারণ করব কি, গ, ক, খ, ন, যেভাবে দন্তান্ন যেভাবে আছে আমরা সেভাবে উচ্চারণ করব। ঠিক একইভাবে আমরা যখন হানা দুল স্যাত ন্যাত, আমরা যখন 1 2 3 কে পড়ব, গণনা করব, তখন আমাদের, আচ্ছা,
আমরা যখন গণনা করব তখন আমরা হানা দুল সেট নেট ব্যবহার করব, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে যাব প্রথম চারটা 1 2 3 4 পিওর কোরিয়ানের এগুলোর রূপটা কিঞ্চিত চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, আমাদের এক ছিল হানা, হানা, দুই ছিল দুল, তিন ছিল সেট, চার ছিল নেট। এই হচ্ছে আমাদের 1 2 3 4-এর নাম। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি ব্যবহার করতে যাব, যে কোনো কাজে ওদেরকে ব্যবহার করতে যাব, ওদের রূপটা চেঞ্জ হয়ে যাবে। একের হানা রূপ চেঞ্জ হয়ে যাবে হান, হান, হানা হয়ে যাবে হান, নিয়নটা নিচে চলে আসবে। দুল হয়ে যাবে দু, দুল হয়ে যাবে দু, সেত হয়ে যাবে সে, সেত হয়ে যাবে সে, নেত হয়ে যাবে নে, হান্দু সে নে। হানার নিয়নটা চলে আসছে নিচে ভাচ্চিম হিসাবে, দুলের রিয়ল চলে গেছে, সেতের শিয়ত চলে গেছে ভাচ্চিম, নেতের ভাচ্চিম শিয়ত চলে গেছে। এই হচ্ছে ওদের রূপ। এখন সাপোজ আমি বললাম স্যাংসন, স্যাংসন হচ্ছে গিয়ে মাছ, একটা মাছ, একটা মাছ, একটা মাছ, তাহলে কি হবে? একটা মানে হচ্ছে গিয়ে হান মারি। আমরা জানি মাছ বা জন্তু জানোয়ার যেগুলো ভোজ্য আমরা খাইতে পারবো, কিনতে পারবো, নিতে পারবো, তাকে বলে মারি, হান মারি। স্যাংসনটা সামনে বসবে, মানে মাছ। স্যাংসন হানমারি, স্যাংসন হানমারি, মাছ একটা। তারপর আমি দিলাম আপনার টাক, টাক মানে হচ্ছে গিয়ে মুরগি, মুরগি আমাকে দুটা মুরগি দেন, মুরগি হচ্ছে গিয়ে টাক, টাক দুইটা দেন, মুরগি আমাকে দুইটা দেন, তাহলে কি দাঁড়াবে? টাক দুমারি, টাক দুমারি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার গ্লাস, আমাকে 5টা গ্লাস দেন। গ্লাস আমরা জানি কি জান, গ্লাস কাপ গণনা করছে গিয়ে জান। আমি যদি লিখবো যেমন ধরুন পানি, আমাকে 5 গ্লাস পানি দেন, 5 গ্লাস পানি, তার পানিকে ওরা বলে মূল, মূল হচ্ছে গিয়ে পানি। তারপর 5 মানে হচ্ছে গিয়ে দাসত, দাসত। আর গ্লাস কাপ গণনা করছে গিয়ে জান, মূল দাসত জান জুসেও, আমাকে 5 গ্লাস পানি দিন, মূল দাসত জান। এভাবে করে আমরা ব্যবহার করব। এই হচ্ছে আমাদের গণনার এককগুলো। আমরা এইগুলো যখন পড়বো ভালো মতো প্র্যাকটিস করবো বেশি বেশি। এগুলো আপনার খুব বেশি মুখস্থ করার কিছু নেই, এই গ্রুপে আমাদের এগুলো আমাদের খুব বেশি মুখস্থ করার কিছু নেই। আপনারা একবার ভালোভাবে পড়বেন এবং বারবার খালি রিভিশন দেবেন, বারবার রিভিশন দেবেন, রিভিশন দিলেই এগুলো চলে আসবে। আমরা যখন বই পড়তে যাব আমরা এই এককগুলোকে পাবো, এই এককগুলো আপনার বারবার চোখের সামনে আসবে, তখন দেখবেন আপনার মনে চলে আসবে। খুব বেশি আহামরি কঠিন কিছু না, শুধু বারবার প্র্যাকটিস করবেন।
আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। যাক, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা আমাদের পরবর্তী কাজের দিকে যাচ্ছি। আসলে পরের দিকে যাওয়া ঠিক হবে না। আর বই কোনটা কিনবো? বই আপনাদের নিতে হবে ইপিএস টপিকের বই। ইপিএস টপিকের বই আপনার লাগবে, যেটা কিনা কোরিয়াতে E9 ভিসায় বোয়েসেল এর মাধ্যমে যারা পরীক্ষা দেয় তারা যে বইটা ফলো করে সেটাই আমরা ফলো করব। স্যার আস্তে আস্তে টপিক গুলো একটু হার্ড হচ্ছে। ডেফিনেটলি টপিকগুলো আস্তে আস্তে করে হার্ড হবে। এখন কথা হচ্ছে, হার্ড হওয়ার কিছু নেই। আপনার গাড়ি ইঞ্জিন স্টার্ট দিলে গাড়ি কিন্তু ফট করেই গতি বেড়ে যায় না। আপনাকে প্রথমে ফার্স্ট গিয়ার, তারপরে সেকেন্ড গিয়ার, তারপরে থার্ড গিয়ার, তারপর ফোর্থ গিয়ার আপনাকে যেতে হবে। আপনি গাড়ি স্টার্ট দিয়ে ফোর্থ গিয়ারে যাওয়ার আশা করতে পারেন না, তাহলে গাড়ির অ্যাক্সেলে প্রবলেম হবে। তা আপনাকে ধাপে ধাপে আগাইতে হবে। কিন্তু আপনি এখন ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে ফাঁকিবাজি করে থার্ড গিয়ারে গেলে কি হবে? একই প্রবলেম হবে। আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের যেটা বলছি, ধাপে ধাপে যেভাবে আগাচ্ছি, দেখেন আমি আপনাদের কিন্তু একদম সূক্ষ্মভাবে কিন্তু একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি, একদম স্লোলি। যদি আপনারা ফাঁকিবাজি না করেন, আপনাদের এটা কঠিন লাগার কোনো সুযোগ নেই। আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে ফলো করেন, তাহলে কিন্তু কঠিন লাগবে না। কিন্তু যদি পড়া জমে যায় এবং আমার তরিকা অনুযায়ী আপনারা যদি ফলো না করেন, তাহলে কিন্তু দিনকে দিন এটা কঠিন লাগতে বাধ্য হবে। তা আশা করবো এখনো খুব আমরা আহামরি পর্যায়ে পৌঁছাই নেই, তো এখনো সময় আছে, তাড়াতাড়ি করে আপনারা মেক আপ করেন। তো কথা হচ্ছে, আপনাদের জন্য আজকে আর বেশি পড়া আগাবো না, পরের বেশি হয়ে যাবে আমার হিসাবে। তাহলে আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে মাস্ট অফ দ্য মাস্ট। আপনারা 1 থেকে 100 পর্যন্ত সিনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান মুখস্থ করবেন। আসলে মুখস্থ করা তো কিছু নেই, মুখস্থ করতে হবে আপনাকে পিওর কোরিয়ানের 10, 20, 30, 40, 50 থেকে 90 পর্যন্ত, যেটা আপনাদেরকে বলছি। আর 1 থেকে 10 পর্যন্ত। আর সিনো কোরিয়ানে 1 থেকে 10 পর্যন্ত পড়লেই এনাফ। এই দুটো আপনারা পড়ে আপনারা 1 থেকে 99 পর্যন্ত লিখবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, 4টা আপনাদেরকে বড় সংখ্যার নাম দিয়েছি। 100 দিয়েছি ব্যাগ, 1000 দিয়েছি ছন, 10,000 হচ্ছে মান, আর 10 কোটি হচ্ছে অক। এই 4টা, এইগুলো ঠোঁটস্থ মুখস্থ করবেন। ঠোঁটস্থ মুখস্থ করে লিখে আমাকে জমা দিবেন। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, এই যে কাউন্টিং ওয়ার্ড গণনার এককগুলো দিছি 1 থেকে 23 পর্যন্ত পিওর কোরিয়ান, এইগুলো আপনি বারংবার রিভিশন দিবেন। যদি সম্ভব হয় মুখস্থ করে ফেলবেন। আমি কিন্তু মুখস্থ করে ফেলছিলাম, পরে দেখছি যে না, প্র্যাকটিস করতে করতে আত্মস্থ হয়ে যায়। কিন্তু যেহেতু আমি মুখস্থ করে আমার কাছে সহজ লাগছে, আপনারা কিন্তু মুখস্থ করে ফেলতে পারেন, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটুকু হচ্ছে আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক। সবুজ মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছিল স্যার, হিয়কের হ, তারপর হিয়কের ক, আর হিয়তের হ, হুম কখন কোনটা ইউজ করবো? আর সিওত গুলা হচ্ছে আপনার সিওতের ত, হুম হিয়তের ত, হুম এগুলা কখন কোনটা ব্যবহার করবো স্যার? 7 পদের ত আছে, ভাচ্চিম হিসাবে ব্যবহার করার জন্য আমাদের হাতে 7 পদের ত আছে। 7 পদের ত কি কি? দ্বিগুত, সিয়ত, জিয়ত, ছিয়ত, থিয়ত, হিয়ত, সাংশিয়ত। এই হচ্ছে আপনাদের 7 পদের 7টা ব্যঞ্জন বর্ণ আছে, যারা ভাচ্চিম হিসেবে বসলে এদের উচ্চারণ হয় ত। এখন আপনি বলতে যাচ্ছেন কোন জায়গায় কোন তটা ব্যবহার করবেন, এটা জানার জি স্যার। স্পেসিফিক কোনো নিয়ম নাই, এবং আপনি এটা দ্বারা কোনো শব্দ তৈরিও করবেন না। আপনি শুধু এটাই মনে রাখবেন, এরা যেখানে আপনাদেরকে পাবেন আপনি এদেরকে ত হিসেবে উল্লেখ করবেন। দ্যাটস ইট, আপনার কাজ এতটুকুই। যে কোনো একটা বসালে হবে? আপনি যে কোনো একটা বসাতে পারবেন না।
এটা কিন্তু টোটালি হবে না, আপনাকে কিন্তু শব্দ দেওয়া আছে। যেমন ধরেন আমাদের সংখ্যার মধ্যে ছিল সেত, আপনি এই সেতের বানান হচ্ছে শিয়ত দিয়ে। আর আপনি মনে করলেন এটা তো যে কোনো একটা ত লিখলেই হয়, তাহলে আমি এখানে সেতের শিয়তের জায়গায় আমি এখানে হিয়ত দিয়ে দিলাম, তাহলে কি হবে? কখনোই হবে না। ওর নামই হচ্ছে গিয়ে সেত, এভাবে আপনাকে ওকে এভাবেই মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু আপনি যখন পড়বেন আপনি সেতই পড়বেন, আপনি যখন লিখতে হবে এটা আপনাকে মুখস্থ করতে হবে, এখানে আপনি অবহেলা করতে পারবেন না। স্যার অন্য অন্য ভোকাবুলারি গুলাও তো এই সেম মুখস্থ রাইট, রাখতে হবে। সব কোনটাতে কোনটা জায়গায়, বলছেন? সব জায়গায় যেটা যে জায়গায় আছে উচ্চারণের বেলা এক হইতে পারে, কিন্তু যেটা যে জায়গায় আছে ওটা ওইভাবে আপনাকে মুখস্থ করতে হবে। এবং আপনাদেরকে আমি বলছিলাম প্যারা নিয়েন না, আপনাদেরকে আমি যে কয়েকটা ভোকাবুলারি দিছি ভার্বের জন্য মোর দেন এনাফ, আমাদের সামনে ক্লাসগুলো আগানোর জন্য মোর দেন এনাফ। শুধু ওগুলো ছোট ছোট মুখস্থ করেন, বানানগুলো খেয়াল করেন, খুব বেশি আহামরি কিন্তু কঠিন না, খুবই সিম্পল। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন। ইংরেজি, হ্যাঁ, হ্যাঁ, বলেন। ইংলিশে যেমন স্যার জি 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 আর যে ব্যবহার করার স্যার স্পেসিফিক রুল আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে স্যার এখানে গিয়ক আর গিয়কের প্রথমে শুরুতে বসলো ফ উচ্চারিত হয়, তারপরে কিয়তের হুম। খ, কখন কোনটা বসাবো স্যার এর কোনো নিয়ম নাই স্পেসিফিক। না, 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 এমন কোনো নিয়ম নাই, যেটা যেভাবে তৈরি আছে ঠিক সেভাবে। আপনি যখন এই যে বললাম, আপনি যখন বাংলায় টেক্সটিং, কোরিয়ান ভাষায় টেক্সটিং করতেছেন বাংলা ওয়ার্ড, তখন আপনি যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন, আপনি আপনার মতো করে লিখতে পারেন। আপনি আপনার নাম লিখবেন, আপনি আপনার নামের বেলায় কিন্তু কোনো ভুল নেই, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি স্যার যখন, একটা কথা ছিল স্যার। হ্যাঁ শিওর, বলেন। স্যার ওইখানে গিয়ক আর ভাই যেটা বোঝাতে চাইতেছে যে গিয়ক আমরা মাঝে মাঝে ব্যবহার করি, আবার খগক মাঝে মাঝে ব্যবহার করি। হ্যাঁ, এটার যে পার্থক্য এটা অ্যাকচুয়ালি বুঝাইতে না, চাইতেছে, এটা না, একটু এটার বলেন। কোনো পার্থক্য নেই, ওই যে বললাম যেটা, ওরা যেটা যেভাবে ব্যবহার করতেছে আপনাকে এক্স্যাক্টলি ওটা ওভাবেই মুখস্থ করতে হবে, ওটা ওভাবেই পড়তে হবে, লিখতে হবে। কিন্তু আপনি যখন আপনার মতো করে কিছু বানায় লিখতেছেন, ওই যে আপনাকে যেটা বললাম, আপনি টেক্সটিং করতেছেন বাংলায় কিন্তু লিখতেছেন কোরিয়ান, তখন আপনি যেটা চান সেটা ব্যবহার করতে পারবেন। আপনি আপনার নাম লেখার সময় আপনি আপনার মনে যেটা চায় আপনি সেটা লিখতে পারবেন, কিন্তু ওরা যেটা ফিক্স করে দিছে ওখানে আপনি হাত দিতে পারবেন না। যেমন ধরেন ও একটা আচ্ছা আচ্ছা। একটা মজার বিষয় হচ্ছে, দেখেন ইন্টারেস্টিং বিষয়, আমাদের যে পিওর কোরিয়ানে ইয়াটা আছে 10, 20, 30 আছে, এখানে কিন্তু একটু কঠিন লাগতে পারে। একটু খেয়াল করেন, খেয়াল করে দেখবেন যে সহজ লাগবে। 10টাকে আপনার পড়ার জন্য দেখেন 10 ছিল আমাদের ইয়ল, এখানে কোনো প্যাচ নাই, ইয়ল। এরপরে দেখেন 20 হচ্ছে সিমুল, এখানে কিন্তু আপনি যদি, এখানে যদি আপনি ইউ এর জায়গায় এই উ দিয়ে দেন, এটা কিন্তু টোটালি রং, হবে না। আপনাকে পড়তেই হবে সিমুল, যাতে আপনি লেখা, আপনি যদি সুমুল পড়েন, সুমুল নর্মালি দন্ত স্বরস্বকার মরস্বকার ল সুমুল, তাহলে কিন্তু আপনি লিখতে গেলেও উ দিয়ে লিখবেন, ভুল হয়ে যাবে। তাই আপনাকে বলছিলাম পড়ার সময় একটু মুখটাকে বাঁকা করে একটু স্পেসিফিক করে পড়বেন, সিমুল, সিমুল, যাতে আপনি বুঝতে পারেন আপনি একটু স্পেসিফিকলি উচ্চারণ করতেছেন, দ্যাট মিন এটা উ না, এটা হচ্ছে উ। তারপর দেখেন সরুন, সরুন, আপনি সরুন পড়তে পারতেন, সরুন, দেখেন আমি কিন্তু বলতে পারতাম সরুন, কিন্তু কেন আমি সরুন একটু স্পেশালি বলতেছি, কারণ এখানে একটা উ আছে, এই কারণে এটা চেঞ্জ করে আমি পড়তেছি। আমি যদি সরুন পড়িটাকে, তাহলে কিন্তু আমার লিখতে গেলে আমি কিন্তু এটাকে উ লিখে ফেলবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আমাদের এই পুরোটার মধ্যে শুধুমাত্র দুইটার ক্ষেত্রে উ আসছে, বাদ বাকি সব ক্ষেত্রেই ই আসছে। দেখেন এইটা আসছে, তারপরে 40 হচ্ছে গিয়ে মাহুন, মাহুন, এটাও কিন্তু উ। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস, 50 হচ্ছে গিয়ে সুইন, এটাতে কিন্তু উ আসছে, নর্মাল উ আসছে, সুইন। তারপর 60 হচ্ছে ইয়ে সুন, ইয়ে সুন, এই দুইটার বেলায় কেবল উ আসছে, নর্মাল উ। আবার পরেরগুলো কিন্তু একইভাবে আসছে। 70 হচ্ছে ইলহুন, ইলহুন, এখানে উ।
তারপর 80 হচ্ছে ইয়দুন, ইয়দুন। 90 হচ্ছে আহুন, আহুন। এই হচ্ছে আপনি দেখেন এরা সবাই উ দিয়ে হইছে, উ। আর বাদ বাকি এই দুইটা মাত্র 50 এবং 60 হচ্ছে উ দিয়ে, নর্মাল উ। এই দুইটা মাথা রাখলে কিন্তু আপনারা কোনো প্যাচ লাগবে না। আপনি যখন পড়তে যান, স্যার কোন জায়গায় উ, কোন জায়গায় উ, এত মাথা ঘুরাচ্ছে, এই যে হালকা করে দিলাম, এভাবে পড়বেন। 50 এবং 60 উ আসছে, আর বাদ বাকি সব ক্ষেত্রেই উ আসছে, উ। এটা যদি আপনাদের ওকে হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বানানে আর কোথাও ভুল হবে না, আর বাদ বাকি সবই সেম টু সেম। 1 থেকে 10, 10 থেকে 90। অপূর্ব হাত তুলছিলেন। স্যার আমার একটা প্রশ্ন, মানে হুম, আচ্ছা যখন আমরা ট্রান্সলেট করি, হ্যাঁ মানে হুম, মনে করেন আমি মান লিখতেছি, হ্যাঁ মান, হুম। তো আমি তো মানের যে নটা আর কি, মানে নিয়মটা, হ্যাঁ নিয়মটা মানে বাক্যে বসাবো নাকি মানে মানের পরে বসাবো, এটা কোনো নিয়ম আছে? মানে বাক্যে বসাইছিল বা আপনাকে নিজের ক্ষেত্রে এগুলো হয়ে যাবে? অবশ্যই আপনাকে ভাতচিমে বসাইতে হবে। কেন ভাতচিমে বসাইতে হবে? ওর নিয়মটা হচ্ছে গিয়ে ভাতচিমে। আরেকটা মজার বিষয়, আপনি মান লিখবেন, মান, ময়কার মা দন্তান্ন মান। আপনি ভাতচিম হিসেবে না বসালে আপনার আর তো কোনোভাবে উপায় নেই। আপনি যদি মূল বর্ণে বসাতে চান, যদি মূল বর্ণে বসাতে চান, তাহলে আপনার সাথে একটা স্বরবর্ণ অ্যাড করতে হবে। ও তো মূল বর্ণ, তার মধ্যে সাথে অ্যাড যদি করতে হয়, মান অথবা মানু অথবা মানু, কিছু একটা লিখতে হবে। তাহলে কিন্তু আর মান থাকলো না, ও হয়ে যাবে কি মানু, মানো, একটা স্বরবর্ণ অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু ভাচ্চিম হিসেবে যদি বসে, তাহলে কিন্তু ডাইরেক্ট মান বসতেছে, মান, ওকে ডাইরেক্ট লেখা যাচ্ছে। সো এটা চেঞ্জ করার উপায় নেই। মানে মানে আমরা যখন বাংলা থেকে ট্রান্সলেট করতেছি তখন তো আর এরকম, তখনও কি এরকম ভাবে ফলো করবো? হ্যাঁ, এভাবে ফলো করবেন, আপনারা লিখলে এভাবে ফলো করবেন। মান বলতে গেলে নিয়ম আ নিয়ন, মান। এখন দেখেন অনেক জায়গায় আছে আপনার লেখার সুযোগ থাকে না। যেমন ধরেন আপনি লিখবেন আহ, কিভাবে লিখবেন, হারু, হারু পার্টি। আমরা যে বলি না যে একটা দল হেরে গেলে হারু পার্টি, বাংলায় লিখতেছি হারু। এখন আপনি হারু লিখতে গেলে কিভাবে লিখবেন, হারুর হয় আকারে হা, হা হইলো। এবার রু লিখবেন। আপনি যদি এখানে রিয়ল দেন, রিয়ল নিচে বসলে কি হয়ে যায়, ল হয়ে যায়। তাহলে এটা দাঁড়াচ্ছে কি, হয় আকার হা ল, হাল, হাল হয়ে গেল। আপনার লাগবে হারু। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার এখানে আপনি রিয়লটাকে নিয়ে আসবেন, আর এখানে উটা ব্যবহার করবেন, হয়ে গেল হারু। আপনি লিখতে চেতেছেন হার, হার জিত সবার থাকে, হার জিত। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি এখানেও নিচে ভাচ্চিম লিখতে পারবেন না রিয়ল, কারণ কি হাল হয়ে যাবে, হাল। আমার লাগবে হার, হার, সেক্ষেত্রে আমি এখানে রিয়ল বসাবো। এখন আমি তো এখানে উ বসাতে পারবো না, কারণ কি এখানে উ আছে, রস্যুকার আছে, তাই আমি এখানে উ বসেছি। এখানে তো রস্যুকার নাই, সেক্ষেত্রে উ। তাহলে হবে কি হারু, অর্থাৎ এখানে উটা নাই, কিন্তু ওর আমি সর্বর্ণ ছাড়া লিখতে পারবো না, তাই আমি এটাকে উটা বসায় দিলাম। আর এটা বুঝিনি, এটা একটু আরেকবার বোঝান। আর এমনি তো হার হয়ে যাচ্ছে, তাহলে ওটা কেন বসাবো এটা একটু বুঝিনি স্যার। হার কিভাবে বুঝতে, আপনি তো এভাবে লিখতে পারবেন না, আপনি তো এভাবে লিখতে পারবেন না। আপনাকে ওর এই রিয়লের সাথে, আমি আপনাদেরকে কিন্তু আগের ক্লাসগুলোতে বারবারই বলছি, মূল বর্ণ, এরা হচ্ছে মূল বর্ণ। মূল বর্ণ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণকে ছাড়া বসতে পারবে না, ওর সাথে স্বরবর্ণ থাকতেই হবে। আর ভাচ্চিমের সাথে স্বরবর্ণ বসতে পারবে না। ভাচ্চিম কোনগুলো, নিচে যেগুলো থাকে তাদেরকে ভাচ্চিম আমরা বলি। ভাচ্চিম স্বরবর্ণ ছাড়া লিখতে হবে, ওর সাথে স্বরবর্ণ আসবে না। কিন্তু মূল বর্ণে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া লেখা যাবে না। এখন আপনি লিখলেন হয় আকারে হা, রিয়ল, এটার নাম হচ্ছে রিয়ল, এটার নাম কিন্তু র না, ওর নাম হচ্ছে রিয়ল। কিন্তু ওকে যখন এখন আমি র লিখতে চাইবো, তখন ওর সাথে আমাকে একটা স্বরবর্ণ অ্যাড করতে হবে, তখনই ওর উচ্চারণ হবে র এর মতো। সেক্ষেত্রে কি হতে পারে,
যেহেতু এখানে আমার কিছুই নেই, আমি যদি অ দিই তাহলে কি হয়ে যাবে? হারো, হারো। অর্থাৎ হারের কাছাকাছি হয় কিন্তু শুনতে অস্বাভাবিক শোনায়। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এর সাথে উ, হারু। এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এবং এই যে বললাম এই উ, এখানে রস্যকার থাকলে আমি এই উটাকে ব্যবহার করতে পারবো যদি এখানে রস্যকার থাকার কারণে। কিন্তু এখানে আমার কোনো রস্যকার নাই, আমি বাধ্য হয়ে লিখতে বাধ্য হচ্ছি। কারণ কি? রিয়ল একা বসতে পারবেন না, তাই আমি এখানে উ বসাচ্ছি। তাই কোরিয়ানরা যখন এটা দেখবে, কোরিয়ানরা বুঝতে পারবে আপনার এখানে উটা নাই, কিন্তু আপনি বাধ্য হয়েছেন এটাকে লেখার জন্য। তো ওরা চেষ্টা করবে উটাকে উচ্চারণ না করার জন্য, কিন্তু তারপর ওরা পারবে না। তখন ওরা কি হবে? হারু, হারু, এভাবে করে পড়বে। মানে ওরা হারু, যেমন হারু মানে হচ্ছে গিয়ে সারাদিন, হারু হারু। তো ওরা এভাবে বলতে পারে, কিন্তু এটা হচ্ছে হারু। আপনি যখন নাম লিখতে যাবেন এই বিষয়গুলো আপনার আসবে। আপনারা যারা যারা নাম লিখতে যান দেখবেন যে আপনাদের নাম শেষ করতে গেলে আপনার স্বরবর্ণ অ্যাড করতে হচ্ছে, তখন আপনাদের নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন আমির, আপনাদেরকে বলছিলাম কারো নাম যদি থাকে আমির, আমিরকে আপনি লিখতে পারবেন না, আমির হয়ে যাবে আমিরু, আমিরু, আমিরু। কারণ কি? আপনার আমির লেখার কোনো সুযোগ নেই, হয় আমির, আমিরা, আমিরু, কিছু একটা হবে। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমিরু। এভাবে করে আপনাদের নাম লিখতে গেলে এই উটা ব্যবহৃত হবে। আচ্ছা যাও, আপনাদের এগুলো তো আগে ক্লাসে করা আমি ছিল। র লিখতে পারি না, হ্যাঁ হ্যাঁ, আমি র লিখতে পারি না। আমির। আপনি খেয়াল করে দেখেন আমিরু আর আমির, দুইটার মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে? ও, আচ্ছা বুঝতে, আমি রুই অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, বুঝতে পারছি। কারণ উনি মনে হয় আগে ক্লাসটি করেন নাই। সেটাই, এই জন্যই আমি পুরানো ক্লাসগুলো আবার এক্সপ্লেন করলাম। আচ্ছা, ইবনে নোফেল ভুঁইয়া কিছু বলতে চাচ্ছিলেন? ইবনে স্যার নোফেল একটা ভুঁইয়া। প্রবলেম হ্যাঁ, সলভিং এর জন্য একটা গ্রুপ খুললে ভালো ছিল। এই কথাটা আমি আপনাদেরকে ক্লাসের অনেকে শুরুতেই স্যার বলছিলাম। যদি না পারে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে গ্রুপটা আছে এটা শুধু আমি আপনাদের সাথে কমিউনিকেট করব, আপনারা হোমওয়ার্ক দেবেন, দ্যাটস ইট। এখন আপনারা কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে চান, ওগুলো দিলে আমি যেগুলো দিচ্ছি সেগুলো পিছনে চলে যাচ্ছে, ফলে অনেকে দেখতে পাচ্ছেন না। তাই আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা নিজেরা একটা আলাদা গ্রুপ খুলে নেন, আপনাদের মোবাইল নাম্বার সবাই আছে, আপনারা একটা গ্রুপ হয়ে আলগা করে নেন, ওখানে আপনারা আলোচনা করেন, সেখানে আমাদের কোনো সমস্যা নেই, আমি ঢুকে আপনার সলভ করতে পারবো। কিন্তু আমাদের মেন গ্রুপে দিলে আমাদের সবার কাজ থাকে, তো এগুলো আমাদেরকে একটু বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, তাই আমাকে কিন্তু গ্রুপটা বন্ধ রাখতে হয়। স্যার আপনি একজন অ্যাডমিন বা একজনকে দায়িত্ব দিয়ে দেন, যে দেখি একটু, না হলে স্যার দেখেন আপনারা দায়িত্ব এখানে দিয়ে দেন। সবাই 18 বছরের নিচে কেউ নাই, আমার কাউকে অ্যাডমিন বানানোর প্রয়োজন নেই। আপনারা কেউ একজন দায়িত্ব নিয়ে একটা গ্রুপ করেন, 4-5 জনকে অ্যাড করেন, গ্রুপের মধ্যে আমার গ্রুপে একটা দিয়ে দেন যে এই একটা গ্রুপ খোলা হয়েছে, আপনারা সবাই অ্যাড হয়ে যান, দ্যাটস ইট। না, গ্রুপ খুলে লিঙ্ক দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, সবাই অ্যাড হয়ে যেতে পারে, তাই তো হয়ে যায়। গ্রুপে লিঙ্কটা শেয়ার করলে একবার। তাহলে আমাকে আবার দেখতে হবে, ঠিক আছে, আমি দেখি চেষ্টা করব। যদি আপনারা করতে পারেন করেন, না করতে পারলে তাহলে দেখি আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা গ্রুপ দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এ স্যার পর্যন্ত স্যার যদি ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার যদি পার্সোনালি আপনি যেগুলো দেন এগুলো যদি একটা গ্রুপে থাকবে আর হোমওয়ার্ক গুলো যদি আরেকটা গ্রুপে থাকতো, তাহলে মনে করেন আপনি যে ফাইলগুলো আমাদের দেন এগুলো আমাদের সহজে মানে ইয়ে করে করতাম আর কি আমরা। আপনার সবগুলো তো হারাই যায়, সবগুলো মেসেজ আপনার। সেটাই সেটাই, যদি আপনারা আলগা গ্রুপ খুলেন তাহলে হোমওয়ার্কগুলো আপনারা সেখানে দেবেন। আর আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমি শুধুমাত্র ক্লাস রিলেটেড আমার পোস্ট ভিডিও, তারপর আমার কোনো কথা থাকলে সেগুলো আমরা শেয়ার করতে পারবো, তাহলে এগুলো হারা যাওয়ার কোনো সুযোগ থাকবে না। জি স্যার, সেটা স্যার ছাড়া নেক্সট ক্লাসগুলো ক্লাসের হারাবে না স্যার। হোমওয়ার্কটা কি জানি ছিল? সরি, স্যার নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা কি জানি ছিল, আরেকবার একটু রিপিট করবেন? শিওর। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক ছিল 1 থেকে 100 1 থেকে পর্যন্ত 100। পিওর কোরিয়ান এবং সিনো কোরিয়ান লিখবেন। 2 নম্বর হোমওয়ার্ক ছিল কাউন্টিং ওয়ার্ডস বা গণনার একক যেগুলো সেগুলো পড়বেন, দ্যাটস ইট। এবং 4টা যে বড় সংখ্যা দিচ্ছি, 100, 1000, 10,000 এবং 10 কোটি, এটা ঠোরস্থ মুখস্থ করবেন। ও আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।